যে শাকিব খানের মতো একটা পুরুষ মানুষ ওর জীবনে পাওয়া দরকার ছিল। এই কারণে আমার বোন তার হাজবেন্ডকে একটা কিডনি ডোনেট করেছে 2019 সালে। সে একটা কিডনি নিয়ে আছে, তার হাজবেন্ড তার কিডনি নিয়ে বেঁচে আছে। তার সাথে নেক্সট কে তার পার্টনার হিসেবে আগে দেখতে চাই। ইদিকা কিন্তু অনেক মানাচ্ছে, তারপরে আমি যাকেই দেখি তাকেই মানায়, জানি না কেন। যার সাথেই সে অভিনয় করবে আমার মনে হয় মানাবে। সে মানে যাচ্ছে করেই যাচ্ছে, সে ডাউট হচ্ছে না, হবে না। কার সাথে মুভি দেখতে এসেছেন? মুভি দেখতে এসেছি আমার বড় বোন, ছোট ভাই, আমার ছেলে। বসেন নাই ঈদের ছুটিতে মুভি দেখা কতটা মানে কবে থেকে দেখেন বা স্মৃতিটা কি? সবসময় দেখা হয়, একদম পয়সা উসুল হয়ে গেছে, একদম ওর দিয়ে সিনেমাটা দেখা। তার কারণ হচ্ছে যে এতটা মানে ভালো লাগবে এটা বুঝে আসি নাই আসলে। বরবাদ কেন দেখবো এটা যদি বলেন, এতটা সফলতা পাবে বা এতটা ভালো লাগবে এই জিনিসটা বুঝে আসি নাই। আর পুরো ছবিতেই আমার বারবার আমার পাশে ছিল আমার ছোট বোন। ওর কাছে আমার মনে হচ্ছিল যে শাকিব খানের মতো একটা পুরুষ মানুষ ওর জীবনে পাওয়া দরকার ছিল। এই কারণে আমার বোন তার হাজবেন্ডকে একটা কিডনি ডোনেট করেছে 2019 সালে। সে একটা কিডনি নিয়ে আছে, তার হাজবেন্ড তার কিডনি নিয়ে বেঁচে আছে। কিন্তু সে কি সেই মূল্যায়নটা পাচ্ছে না। এই কারণে এই পুরুষ মানুষ সে কিছুই করেনি নায়িকা তার জন্য, তারপরে শুধু ভালোবেসে বরবাদ হয়ে গেল। এই জন্য আমার বোন ভাই পুরুষ মানুষ বরবাদ একটা বোন, সে কিডনি দিয়েছে কিন্তু বরবাদ করতে পারে না হাজবেন্ডকে। এরকম ভালোবাসলে বরবাদ হয়ে ভালোবাসা দরকার। তো আমি এটাই বুঝেছি যে ভালোবাসলে ভাই বরবাদ হয়েই ভালোবাসতে হবে, এটাই বুঝিয়েছি মুভিতে যে ভালোবাসা কি জিনিস, বরবাদ হয়েই বরবাদ মুভিতে ইমোশন, রোমান্টিকতা এবং অ্যাকশন কেমন? অনেক সুন্দর, অ্যাকশন অনেক বেশি ছিল, অনেক ভালো ছিল। এবং ইন্টারন্যাশনাল লেভেলের আমরা সেটাকে তুলনা করতে পারি। আসলে আমরা সবসময় চাই কি হলিউডের মতো সিনেমা দেখবো, ওরকম কেন হচ্ছে না, সাউন্ড বা মেকিং ওরকম কেন হচ্ছে না। এই ছবিতে কিন্তু আমরা কিছুটা হলেও সেরকম পেয়েছি, ভালো লেগেছে। কিন্তু এই বিষয়টা হচ্ছে যে এটা আমার বোন, আমার ছোট বোন, বোনের হাজবেন্ডকে 2019 সালে একটা কিডনি ডোনেট করেছে, নিজের একটা কিডনি। তার দুইটা কিডনিতেই প্রবলেম ছিল 10 বছর ট্রিটমেন্টের পরে। তো বোন কিডনিটা ডোনেট করার পরে দেখা যাচ্ছে যে আসলে আমরা কি চাই, আমরা মেয়েরা কিন্তু একটু ভালোবাসা চাই, একটু মূল্যায়ন চাই। টাকা পয়সা ধন সম্পদ দিয়ে কিন্তু মেয়েকে খুশি করা যায় না। এটা প্রমাণ হচ্ছে ইদিকাই তো এটা প্রমাণ হচ্ছে ইদিকা এত কিছু দিয়েও কিন্তু তার মন জয় করতে পারেনি। আচ্ছা, আমরা যেটা শুনছি আপু, সেই ক্ষেত্রে কি আপনার বাস্তব জীবনের সাথে কিছুটা মিল আছে নাকি বরবাদ মুভি? হ্যাঁ নিশ্চয়ই, ও তো বরবাদ হয়েই ভালোবেসেছে। কিভাবে মিলটা হলো একটু আমাকে বলেন। আমরা মেয়েরা বরবাদ, নিজেকে বরবাদ করে একটা পুরুষকে ভালোবাসতে পারি, বা হাজবেন্ডকে ভালোবাসে, সেইভাবে বরবাদ করে ভালোবাসতে পারে না, সেই মুভিটা তার প্রমাণ। হ্যাঁ, এবং এই মুভিটা দেখে আসলে শাকিব খানের ভালোবাসার ওয়ে সে ভালোবেসেছে। মানে এই জন্য বলছি ভাই পুরুষ মানুষ এই মুভিটা দেখে একটু ভালোবাসাটা শিখেন, যে বরবাদ হয়ে ভালোবাসতে হয়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আপনারাও একটু শিখবেন।